এই দেখাই, এই যে দোলনাটা মর্নিং বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে একবার অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো চা খেতে খেতে এই যে, তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি। তো আমরা একটা ছোট্ট একটা ফ্যামিলি পিকনিক আয়োজন করছি, আমার মামাতো ভাই। তো এই যে ওটাই আমরা এখন যাব। ফার্স্টে তো যাওয়ার কথা ছিল না, তার ভাবলাম ঠিক আছে যাবো। তো এই দেখো, তো আমি এখন রেডি হবো চাটা খেয়ে। আর সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো দেখা হচ্ছে রেডি হয়ে। তো মোটামুটি রেডি, লিপস্টিক পরবো আর ড্রেসটা পরবো, তো হয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। রেডি, এই যে তো সোয়েটার পরে এনেছি। তো চলো, কেমন লাগছে কমেন্টে বলো। তো আমি গাড়িতে পৌঁছে গেলাম। তো আমাদের পাড়াতে দাঁড়িয়েছিল সবাই মিলে একত্রিত হয়ে। তারপরে আমরা মাসিমা সবাই মিলে, তো দুটো গাড়ি গেছিলো, একটা হচ্ছে ছোট একটা গাড়ি গেছিলো, তো ওটা আগে চলে গেছে মালপত্র নিয়ে। তারপরে আমরা সব মেয়েরা এই গাড়িতে ছিলাম। তো এইটা দেখতে পাচ্ছ তিনপাত্তি মোড়। আর এখানে রামের যে এটা হয়েছিল প্রোগ্রাম, মানে 22শে জানুয়ারি। তো ওইখানে একটা থিম করেছিল, খুবই সুন্দর। তো ওইটা ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করি। আর এটা হচ্ছে বালাসান ব্রিজ। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। পৌঁছে গেছি তরাই স্পটের নাম। তো চলো, তো ফাইনালি পৌঁছে গেছি তরাই। তো চলো তোমাদেরকে দেখাই জায়গাটা। প্রচুর ভিড়, প্রচুর প্রচুর ভিড়। তো 26শে জানুয়ারি ছিল, প্রচুর ভিড়। এর জন্য জায়গা আমাদের একটু খুঁজতে প্রবলেম হয়েছে। তারপর অনেকটা দূরে গিয়ে একটা জায়গা পেলাম। তো ওইখানে আমরা সবাই মিলে বসলাম। তো দেখতেই পাচ্ছ, আর যেতে যেতে 12:30 নাগাদ বাজে। আর এই দেখো সবাই মিলে বসে গেছে। সবাই হলো মানে কিছু কিছু পেতে বসতে হবে, নাহলে পাথরগুলো প্রচণ্ড লাগবে পেছনে। আর এই দেখো, তারপরে আমাদের ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে। তারপরে আমরা সবাই মিলে টিফিন করব। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি টয়লেটের জন্য, আমি আমার বোন মাসি সবাই চলে গেলাম টয়লেটের জন্য। আর এসে দেখি ডিম সিদ্ধ চা ফা সবই হয়ে গেছে। আর এই যে জিনিসটা সব থেকে বিখ্যাত। তো আমি ছবি দেখছিলাম, মানে ভিডিওতে দেখছিলাম যে এটা একটা দোলনা আছে। তো এটাই খুঁজছিলাম কোথাও। তারপরে দেখতে পেলাম। তারপরে এদিকে টয়লেট করা হয়ে গেছে। তারপরে এদিকে পাহাড়ে এসছে, আর মোমো না খেলে হবে। তো আমরা একটু অল্প নিয়েছি, নিয়ে একটু টেস্ট করলাম। 50 টাকা প্লেট ছিল, 8 পিস। তো বেশ ভালোই ছিল। আর তোমরা জানো, ওই পাহাড়ে গেলে মোমো না খেলে হবেই না। তো আমরা ওইদিকে তারপরে মোমো টোমো খেয়ে তারপরে চলে গেলাম ওইদিকে টিফিনের দিকে। তো চলো তারপরে দেখতে থাকো। আর এদিকে ডিম, কলা, তারপরে হচ্ছে লেবু, ডিম চা সবই ছিল, পাউরুটি। আর একদিকে ফ্যামিলির সঙ্গে পিকনিকে আসলে একটা সবথেকে মেন কথা হচ্ছে কাজ করতে হয় না। এদিকে চিকেন পকোড়া ওরা বানিয়েছে, সব ছেলেগুলো করেছে। আমরা মেয়েরা কোনো কাজ করিনি, শুধু ঘুরছি ফিরছি, আনন্দ করছি। সব দাদা ভাই আর আমার বর, জামাইগুলো আছে, সবাই মিলে কাজ করছে। এদিকে আমাদেরকে সবাইকে টিফিন দিয়ে দিল। আর এদিকে চিকেন পকোড়া ভাজছে, দেখতেই পাচ্ছ। আর রাজু তো খুবই সুন্দর রান্না করতে পারে। আর আমাদের কোনো প্রবলেমই হয় না, বললেই হয় না যে মানে এতটা ওরা পরিশ্রম করেছে। আর আমাদেরকে বলছে কিচ্ছু করতে হবে না, A to Z, মাছ মাংস রান্না, পকোড়া, ডাল, যতটা ওরাই করেছে। আর সত্যি কথা, আমরা এবার খুবই আনন্দ করেছি।
আর তারপরে টিফিন টিফিন করে এসব একটু ভিডিও করে তারপরে চলে গেলাম আমি ঘুরতে। তারপরে দেখো এই যে আমি টিফিন টিফিন খেয়ে চলে গেলাম একটু ঘুরতে, আশেপাশে দু একটা ভিডিও করবো, ফটো তুলবো। তো যে সেদিন যেতে দেয়নি, 5 পা 10 পা গেছি, তারপর না যেতে হবে না। আর এই জায়গাটা প্রথম মানে গেলাম, আর এটা আমি প্রথমবারই, আগের বার হয়তো নাম শুনছিলাম, আর এবার প্রথম গেলাম। জায়গাটা খুবই সুন্দর, তোমরা সবাই যাবা। আর এটা হচ্ছে জংলি বাবা হয়ে গেলে পরে খুবই ভালো, অনেক অনেক রাস্তাও আছে, কিন্তু এই দিকটার সুবিধা বেশি বেশি। মানে পাহাড় তো নেই, সমতলের মধ্যে বাইক টাইক সবই চলে যাবে। সত্যি কথা বলতে কি, এই জলের মধ্যে পা দিতে প্রচণ্ড ভালো লাগছিল, ঠান্ডা জলগুলো, চোখের মধ্যে প্রচণ্ড রোদ পড়ছিল। মানে এসব জায়গায় কী হয়, সকাল থেকে রোদ ওঠে আর সন্ধ্যা আর বিকেল 3টার পর থেকে একটা ঠান্ডা ভাব চলে আসে। সত্যি কথা প্রচণ্ড ঠান্ডা ছিল আর ভীষণ ভালো লেগেছে। চলো রান্না করতে চাচ্ছি, তো আমার ভাইটা সবাই মিলে রান্না করছে, মাংস কষাচ্ছে, চলো তোমাদেরকে দেখাবো। মোটামুটি রান্নাবাড়ি কমপ্লিট, এখন আমাদের হবে একটু নাচ, সবাই মিলে একটু নাচবো। তো দেখতেই পাচ্ছ, এই দেখো আমরা সবাই এখন নাচ স্টার্ট করে দিয়েছি। তো আমাদের তাই হয়, খাওয়ার আগ দিয়ে আমরা এক নাচ টাচ করে নিই, তারপরে আমরা খেতে বসি, কারণ খাওয়া হয়ে গেলে আর নাচ করতে ইচ্ছা করবে না। তো আমরা বাচ্চাগুলোকে খাওয়া হয়ে গেছে, আর যারা মারা গেছিলো ওদেরও খাওয়া হয়ে গেছে, বাদ বাকি শুধু আমরাই ছিলাম। এবার শুধু আমরা নেচে নেচে তারপরে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, দেখতে থাকো ভিডিও। তারপরে আমরা নাচানাচি হয়ে গেছে, আমাদের ডান্স সবার কমপ্লিট। তারপরে আমরা খেতে বসে গেছি, প্রায় 4:45 বাজে তখন হয়তো। তো আমরা খেতে বসে গেছি, আর এদিকে দেখো মানে একসঙ্গে খেতে বসে কতটা মজা হয়েছে। মানে কিছু হয় না, মানে এটা নিয়ে কাড়াকাড়ি, ওটা নিয়ে কাড়াকাড়ি, রসুন নিয়ে কাড়াকাড়ি, খুব মজা লাগে সবাই মিলে এরকম করে খেতে বসলে। আর আমাদের দেখো, আর আমরা সত্যি আলু নিয়ে আর রসুন নিয়ে কাড়াকাড়ি, এদিকে আমার আলু এ নিচ্ছে, এ রসুন এ নিচ্ছে, আর এদিকে এখন দাদা ভাদা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন সব কিছু গোছাচ্ছে, তো আমরা একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে। আর এদিকে দেখো এই গাড়িটা মানে নদীটার মধ্যে গেঁথে পড়ছে, কত 2 ঘন্টার থেকে আমরা চেষ্টা করছি ওঠার জন্য, এত কিছু নিয়ে আসে। লাস্টে এই গাড়িটা নিয়ে আসলো, এই গাড়িটা উঠাতে পারছিল না, তারপরে তো আমরা চলেই আসলাম। তারপরে তো আর জানি না কি হয়েছে। আর সত্যি কথা কি, এরকম করে গাড়ি একবার আমাদের সঙ্গে হয়েছিল, যখন কালী পুজো ভাসানে গেছিলাম। প্রায় আমরা 8টা 8:30টায় গেছি, সে রাত্রি 12টা পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম, তাও গাড়িটা উঠাতে পারিনি। লাস্টে ট্রাক্টর এসে উঠিয়েছে। তো আমি যেটা জানি এটা কি একটা প্রবলেমে হয়। আর সবাই জানো আমরা কত চা পিও। তো আমরা আসার পথে তারপর এক জায়গায় দাঁড়ালাম, সবাই মিলে 2টা 3টা করে সবাই চা খেলো। আর চাটা হেভি ছিল, এটা শিব মন্দিরে দাঁড়িয়ে সবাই মিলে একসাথে চা ফা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হলাম। তো এবার রাত্রেও একটা ছোট্ট পিকনিক আছে, সেটাও শেয়ার করবো।
আমরা প্রায় 7:30 নাগাদ চলে এসেছি, রেস্ট টেস্ট করলাম, এখন বাজে 10:30। তো এখন আবার পিকনিক হচ্ছে, তো রান্নাবান্না হয়ে গেছে, তো আমি বাড়িতে এসে রেস্ট করলাম। তো এখন যাচ্ছি আবার পিকনিক খেতে, তো চলো সাথে। এসে শুয়েছিলাম, তারপরে গিয়ে দেখি ডিমের ঝোল, ভাত আর বেগুন পোড়া হয়ে গেছে। তো মামি বললো তুই খেতে দিয়ে দে সবাইকে। তো আমি যাওয়ার পরে সবাইকে খেতে দিলাম এক এক করে, নিজেও খেলাম, তারপরে বাড়িতে চলে আসলাম রাত্রি 11:30টার সময়। তো টাটা, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো।